স্ক্রিনে নিয়ে যাচ্ছি। যে এখানে এটা হলো এফ অফ এক্স ইকুয়াল টু 1 মাইনাস রুট এক্স, 1 মাইনাস রুট এক্স। আমি এটাকে স্কয়ার রুট অফ এক্স, এফ অফ এক্স সমান 1 মাইনাস রুট এক্স। প্রশ্ন তুলে নিছি, আবারও আপনাদেরকে নিয়ে খাতায় চলে যাই। খাতায় ইয়েস, সেটা আবারও আনপজ করলাম। আমি ভিডিও অলরেডি 10 মিনিট হয়ে গেছে। আমি হোক, কারো ভালো লাগলে দেখবে, কারো সময় না কুলালে দেখবে না। ওকে, আমি যদি এখানে কী কী অপারেশন আছে আমি দেখি। ন্যাচারাল ডোমেন যেহেতু বের করতে চাচ্ছি, সেটা হলো আমি এটা এক্স দেওয়ার পরে সেটা বর্গমূল হবে। তাই একটা অপারেশন হলো বর্গমূল, এবং এই বর্গমূলের পরপর যেটা হবে সেটা হলো সেটা 1 থেকে বিয়োগ হবে। তো এটা যদি বাস্তব হয়, রুট এক্স যদি কোনো বাস্তব সংখ্যা হয়, 1 থেকে বিয়োগ হইতে কোনো সমস্যা নাই, বিয়োগ সবসময়ই পসিবল। কিন্তু যে বর্গমূল তো সবসময় পসিবল না, আমরা আগের প্রবলেমে বলছি। সেটা হলো যার বর্গমূল সে জিরোর চেয়ে বড় অথবা সমান হতে হবে। তো আমরা কি চাই? তো আমরা বলবো এফ বাস্তব হবে যখন, বাংলায় লিখি, মুখের কথা বাংলা বলতেছি, যখন এক্স মানে কি? যার বর্গমূল সে জিরোর চেয়ে বড় অথবা সমান হতে হবে। তাহলে এই বর্গমূলের ব্যাপারটা আমি হ্যান্ডেল করলাম। এরপর বিয়োগের ব্যাপারটা কোনো সমস্যা নেই, এটা বাস্তব হলে হয়েছে। তো এটা তো আর কোনো ভাঙবে না, এটা সিম্পল। তার মানে আমার ডোমেইন অফ এফের ডোমেইন আমি পেয়ে গেলাম। এফের ডোমেইন হলো সকল বাস্তব সংখ্যা না, জিরোর থেকে শুরু করে জিরোর চেয়ে বড় সকল সংখ্যা হলো আমার এই ফাংশনের ডোমেন। এবার রেঞ্জ আমি কীভাবে বের করতে পারি? রেঞ্জ আমি এখনও দুইভাবে দেখাই, আমার এটা করতে ভালো লাগে আসলে, মানে একদম ইনপুট থেকে সেটাকে ট্র্যাক করতে ভালো লাগে। তো আমার যে এক্স, আমার যে এই ফাংশনের ইনপুট যে এক্স, সেই এক্সের ডোমেন হলো এটা, মানে এক্সের মান 0 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি। এখন আমি এই ইনপুট এক্স থেকে এই ফাংশনের এক্সপ্রেশনের দিকে যাব। আমি বর্গমূল করি সবাইকে, 0 বর্গমূল 0, এখানে বর্গমূল ইনফিনিটিতে না, এক্স যদি 0 থেকে ইনফিনিটির ভেতরে থাকে, এক্সের বর্গমূল 0 থেকে ইনফিনিটির ভেতরে যে কোনো সংখ্যা হতে পারে। এবং সবাইকে যদি 1 থেকে বিয়োগ করতে চাই, আগে সবাইকে মাইনাস করতে হবে। মাইনাস করলে মাইনাস ইনফিনিটি, এর চেয়ে বড় হলো মাইনাস রুট এক্স। এবার কিন্তু 0 বড় হয়ে গেছে, তাই না? এবং প্রতিপক্ষে 1 যদি যোগ করি, মাইনাস ইনফিনিটি তো মাইনাসই থাকবে, এখানে 1 যোগ করলে, লাইনটা কেটে ফেলি, প্রত্যেক পক্ষে আমি 1 যোগ করতেছি, 1 মাইনাস রুট এক্স, এখানে হবে 1। তো এই হলো আমার ফাংশনটা, তাই না? এফ অফ এক্স কী হবে আমি দেখতেছি। তাহলে আমার ফাংশনের ইনপুটগুলো হবে মাইনাস ইনফিনিটি থেকে শুরু করে 1-এর সমান হইতে পারে, তাই না? তাহলে আমি ক্লোজ করে দেবো, 1-এর সমান হতে পারে। ওকে, এটা আমরা সবাই যেভাবে করে ওইভাবেও করতে পারি। ফাংশন ডোমেনের রেঞ্জও বের করলাম, ডোমেন তো বের করলামই, আমার ফাংশনের ডোমেন বের করলাম এবং ফাংশনের রেঞ্জও বের করলাম। এখন কি হবে? এখানে কি হবে না, কি করব, গরম লাগতেছে আসলে, রেকর্ড করতে হয় ফ্যান বন্ধ করে। তো আমরা জানি আমাদের দেওয়া আছে এফ সমান 1 মাইনাস রুট এক্স, আমাকে এফের জায়গায় ওয়াই লেখে, তার ইচ্ছা। এখান থেকে ইমপ্লাই হয় যে এফ থেকে -1 হলো মাইনাস রুট এক্স। এখন উভয়পক্ষ আমি যদি বর্গ করলে এটা এক্স হবে, আর এটা হবে এফ মাইনাস 1-এর হোল স্কোয়ার, তাই না? এফ মাইনাস 1-এর হোল স্কোয়ার। আই থিঙ্ক একটু পজ করতে হবে। তো আমরা লাস্ট লাইনে যেটা করছি, বর্গ করছি, তাই না, উভয়পক্ষকে। তো বর্গ করলে যেটা হয়, এটা তো একটা ইকুয়েশন,
আরেকটা ইকুয়েশন হলো এফ মাইনাস ওয়ান ইকুয়ালস রুট এক্স, তাই না? আমাদের ইকুয়েশনটা ছিল মাইনাস রুট এক্স আর এটা হলো প্লাস রুট এক্স। তো আমরা যদি বর্গ করি তাহলে আমাদের বিবেচনায় এটা তো আছেই, কিন্তু সাথে এটাও কিন্তু আমাদের বিবেচনায় ঢুকে যায়, ঠিক আছে? এটা এই কারণে বর্গ করার সময় আমাদের খুবই সাবধান থাকতে হয়, বর্গ করার আগে পরে, ঠিক আছে? একটু সাবধান থাকতে হয়। তো এই সমীকরণের দিকে তাকাইলে আমার মনে হয় যে কোনো এফ অ্যালাউড, আমি এফ এর মান যাই দিই না কেন এফ থেকে ওয়ান বিয়োগ করা যাবে, বিয়োগ করে সেটাকে বর্গ করা যাবে এবং সমান সেটা ঠিকই একটা বাস্তব সংখ্যা এক্স আসবে, তাই না? এবং যেহেতু স্কোয়ার তো এক্স সেহেতু নেগেটিভ আসবে না, সেহেতু এই জিনিসটার সাথে কিন্তু এটা কনসিস্টেন্ট, তাই না? কিন্তু এই কারণে আমরা এখানে স্কোয়ারের দিকে গেলেই আমাদের সব কিছু এলোমেলো হয়ে যায়। অনেকে এখান থেকে দেখে সিদ্ধান্ত দিয়ে দেবে যে আমাদের প্রদত্ত ফাংশনের ডোমেন হলো যে কোনো বাস্তব সংখ্যা, কারণ যে কোনো বাস্তব সংখ্যাকে আমি ইনপুট হিসেবে দিলে এফ এর মান হিসেবে দিলে ওয়ান বিয়োগ হবে, বিয়োগে তো কোনো আটকে না, স্কোয়ার তো হবেই এক্স। ওকে, তো এই কারণে আমরা এই জায়গাটা বাদ দেব। আমরা থাকবো এখানে। যাই হোক, আমি আর বর্গমূল করতেছি না, এই লাইনটা কেটে দিলাম। স্কোয়ার করতেছি না, এই লাইনটা কেটে দিলাম। তো এই লাইন থেকে কিন্তু আমরা বুঝি যে এফ মাইনাস ওয়ান নেগেটিভ হইতে হবে, ঠিক আছে? তখন আমরা যেটা বলবো, তো এফ মাইনাস ওয়ান নেগেটিভ হলে এই পুরোটা নেগেটিভ, তাহলে সব কিছু তখন এটা তো হইতেই হবে। এক্সের উপর শর্ত কি, এক্স কিন্তু জিরোর চেয়ে বড় অথবা সমান, এটা হইতেই হবে। তো এখান থেকে যে শর্তটা দেখতেছি এফ মাইনাস ওয়ান নেগেটিভ হইতে হবে। এফ মাইনাস ওয়ান নেগেটিভ হওয়ার জন্য এফ হইতে হবে ওয়ানের চেয়ে ছোটো। হ্যাঁ, তো এফ যদি ওয়ানের চেয়ে ছোটো হইতে হয় সেটাকেই আমরা কীভাবে প্রকাশ করি? এফ যে কোনো যত ছোট সংখ্যা হইতে পারে কিন্তু সর্বোচ্চ ওয়ান অথবা ওয়ানের সমান, এটা।